আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। সরি। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। দেখেন, এরকম একটা রাস্তায় আপনি অন্য কোনো ট্রান্সপোর্ট বা কিছু পাবেন কিনা কোনো ঠিক নেই। বাসায় জানেন কি পালিয়ে বিয়ে করছেন? সেটা জেনে আপনি কি করবেন? না, আজকাল তো 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালানোর পর 4 দিনে ডিভোর্স হয়ে যায়। তা আপনার কত দিনের রিলেশনশিপ? অনেক দিন। ও আচ্ছা। ঠিক আছে, তাহলে আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আপনাকে রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করেন না। আরে কি বলতেছেন? আমি তো উল্টা আপনার ঝামেলা বাড়াবো। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? বয়সে নাই? আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। হ্যালো, কি হয়েছে? তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। তুমি কই? আসলে একটা প্রবলেম হয়ে গেছে বুঝছো? কি হয়েছে? তুমি রাগ করো না, আমার আসলে কিছু করার নাই। আমি আমার ফ্যামিলির কথার বাইরে যাইতে পারবো না। এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই, মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলো মুছে ফেলেন। আমি তোমাকে ভালোবাসি। শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হবে। মোস্তফা কি? আমার বাবা। সিরিয়াসলি? এতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছে। টেনশন করছে অবশ্যই। এমনি এমনি তো আর না। কলটা ধরো। ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম প্রচণ্ড ব্যস্ত, এই কাজ ওই কাজ করতে করতে আমাদের জন্য তার কাছে এতটুকু সময় থাকতো না। মা আর আমি অনেক দিন বায়না করার পর অবশেষে একদিন বাবা আমাদের ঘুরতে নিয়ে যায়। সেদিন আমিও মায়ের সাথে রাস্তার ওপাশে গেলে হয়তো মা আর আমি আজও একসাথেই থাকতাম। মা যাওয়ার পর থেকে বাবা আর আমার দূরত্বটাও বাড়তে থাকে। আর শুরুটা হয় বাবার সেকেন্ড বিয়েটা দিয়ে, যেটা আমি কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারি। কষ্ট লাগে জানো, যখন তুমি তোমার বাবাকে এতটা ভালোবাসো কিন্তু দূরত্বটা এতটা যে সেটা বাবাকে আর কখনো বলা যায় না। আজকে এতদিন পরে বাবাকে কেন যেন অনেক বেশি মিস করতেছি। কিরে, কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে।